রাসূল তোমরা যে এত সুন্দর সুন্দর নিদর্শনালা বাড়ি বানাও, এখানে কি তোমরা থাকবা না, কি স্থায়ী হবা? কে বলতেছে? কথা বলে না। কার কথা? না তো ওই বাড়ি থেকে আমার লাশ নামানো হবে। স্থায়ী হয় নাই কেউ, হবেও না কেউ, সম্ভব না কোনোদিন। তাইলে ভালোবাসলে কি লাভ হবে? يحبون العاجلة وتذرون الآخرة। আল্লাহ পাক বলেন, আখিরাত তোমরা এই কারণে গায়ে লাগাও না, আসলে তোমরা দুনিয়ার পাগল। এখানে জমি চাই, সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, জোর করে ক্ষমতা চাই। চাওয়ার আছে কোনোদিন পূর্ণ হবে না। হাত্তা সুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ শুধু চাইতেই থাকবে। আল্লাহ পাক বলেন, এই চাওয়ার রোগে যাদের ধরেছে আমি আল্লাহ জানাই দিলাম, কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াশিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। তোমরা তো ওই কৃষকের মতো, বৃষ্টি হয়েছে, কৃষক জমিতে চাষ দিয়েছে, ফসল ফলিয়েছে, যত্ন নিয়েছে, ফসলটা পেকে গেছে, আগামীকাল ফসলটা কাটতে যাবে, লোকজন রেডি করে চড়ানা দিয়েছে। কাটতে যখন যাবে, লোকজন গিয়ে দেখে আমার সমস্ত ফসল ভুসি হয়ে গেছে, চিটা হয়ে গেছে। ওই কৃষকের যেমন কান্না ছাড়া কোনো গতি নাই, দুনিয়ার পাগল যারা হবা, কান্না ছাড়া তাদের কোনো গতি নাই। আমার আল্লাহ বলেন, গোলাম তুমি জেনে রাখো, গোলাম তুমি জেনে রাখো, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সম্পদ, এই সন্তান কোনো কামে লাগবে না, নিজের ঠিক করে ঢোকো কবরে, এইটারে ঢোকো। আর সন্তান যেগুলো আজকে হাফেজ হয়েছে, এর বাপের 14 গোষ্ঠীর কপাল ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারটা কি হয়েছে? এডিক্টেড হয়েছে। আপনি তো মইরা শেষ। ও গাজায় টান মারে, ফেরেশতারা আপনার মাইর দেয়, বুঝেন নাই? আরো তিলাওয়াত করে, আপনার গুনাহ মাফ হয়ে যায়। কোনটা ভালো? তাই বলি কে সবাই হাফেজ বানাবেন? এত পাগল কি আর আমরা? বৃদ্ধাশ্রমের জন্য রেডি থাকেন, ওইটা ভালো। হাফেজদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, আলেমদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, কারীদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। মনে থাকে 10 জন থেকে 40 জনকে, 40 থেকে 70 জনকে এক একজন কোরআনের আমলদার হাফেজ সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি তো পথের কাঙ্গাল, আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ছেলে 3টা 4টা, একটা দিনই জ্ঞান দেয় না, সবগুলো পড়াইছে। একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা নারীখোর, একটা মদখোর। দেখেন না, রডের বদলে বাঁশ দেয়, ওটাও তো ইঞ্জিনিয়ার, কথা কয় না। ওটা কি সভ্য? ওটা শিক্ষিত? ওটা হতভাগা, অশিক্ষিত জাতির একটা বোঝা, বাপের একটা কুসন্তান। এইভাবে করেই তো চলেছে। কি সব করে, ডাক্তার চায়, ভালো মানুষ চায় না, ইঞ্জিনিয়ার চায়, ভালো মানুষ চায় না, প্রফেসরও কত শয়তান, এত শয়তান। প্রফেসর লেখাপড়া করতে করতে মাথা পাগল হয়ে গেছে, এখন আবিষ্কার করেছে মানুষ নাকি বান্দরের জাত। করছিল না, করছিল না? হ্যাঁ, আপনারা তো মাইনে নিছিলেন, প্রতিবাদ করছে। তাইলে মুসলমানের দেশে সিলেবাসেও তো চলে আসছে।
তাহলে এই রকমের লক্ষ সন্তান হয়ে লাভ নাই, একটা কোরআনের হাফেজ হয়েছে লক্ষ বাবার কলিজা শীতল হওয়ার কথা, ঠিক কিনা? পাঠান এই জায়গায় কাজে লাগবে, কাজে লাগবে। যখন সন্তান জাহান্নামে যাবে আর বাপ যদি জান্নাতে যায়, সন্তানের জন্য আফসোস করবে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আফসোস করবে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আল্লাহরে বলবে আমি জান্নাতে যাব না, আমার আব্বা যায় জাহান্নামে, আমি যাব না। জান্নাতের কোন দাবি আল্লাহ পূর্ণ রাখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে সমস্যা। আগে জানতাম নারায়ে তাকবীরের সমস্যা, এখন তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ, আপনাদের মঞ্চে আমার কত কষ্ট দিছে না? এখন কি সমস্যা নেই? সমস্যা নাই, এগুলো বলে লাভ নাই। হেদায়েত দরকার, হেদায়েত। শেখ হাসিনা পইরা গেছে, মইরা গেছে, পালাইছে, এটা কোনো নতুন শব্দ না। এটা নিয়ে এখানে স্লোগান দেওয়ার চেয়ে শেখ হাসিনা কেন পালাইলো, জালিম যেন না হইয়া মজলুমের দোয়া যেন কবুল হয়, মজলুম মানুষের বিজয় হবেই হবে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, মজলুমরা পরবর্তীতে ক্ষমতায় বসবে, এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন। ওনার গালি দিয়ে লাভ নাই, উনি পড়ে গেছে, উকি ঝুঁকি মারলে কাজ নাই। পৃথিবীর ইতিহাস বলে কোন দেশ ছাড়া, সেটা ওই সিরিয়া হোক আর বাংলাদেশ হোক, তারও একটা আয়নাঘর ছিল, এনারও একটা আয়নাঘর ছিল। কেউ দুনিয়ায় আর রিটার্ন করার রেকর্ড নেই। তাহলে ওনাদের গালি দিয়ে লাভ নাই, এরা আমাদের ভাই, এরা বুঝে নাই, এরা বুঝে নাই, এরা বুঝে নাই। করোনা এসে বুঝাই দিয়ে গেছিল কেউ কারো না, দুনিয়ার স্বার্থের নেতা নেত্রী কেউ কারো না। এরা বিপদে বললেন নেতা আছে, জনগণের কলিজা ছিঁড়ে দাও, তাদের রান্দার উপরে ছেড়ে দেয়, তরবারির উপরে ছেড়ে দেয়, বুলেটের উপরে ছেড়ে দেয়। দুনিয়ার স্বার্থ শেষ, তার জনগণ মরুকার বাতুক কোনো দায় নাই, ঠিক কিনা? ভাইরা, আর এই যে মজলুম 1 থেকে 11 জন, কেউ ফাঁসি, কেউ কারাগারে শাহাদাত বরণ করেছে। পালাইছে? পালাবে না, কারণ এদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। এরা বিপদের ঝুঁকি নিবে, দিনের জন্য মরে যাও, যদি বিজয়ী হও আমি আল্লাহ 2টো পুরস্কার তাড়াতাড়ি দিয়ে দেবো। সুতরাং সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা মনে প্রাণী করে, এরা পালায় না। এরা জানে মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে কাজী, ঠিক কিনা? এই জন্য এরা লড়াকু সৈনিক। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, এদের জিহাদ হক আদায় করে। মুখে মুখে আমি মুজাহিদ না, বাতাসে লড়ে না, ঝড়ে নড়ে না, আল্লাহ ছাড়া মাথা নত করে না। এরাই দিনের জন্য আল্লাহ বলছে ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় তারাই লড়তে পারে দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বেচতে পারে। ওদের তো আখিরাত নাই, খালি দুনিয়া। হাজার হাজার কোটি টাকা শুধু লোপাটেই করেছে। আর নয় বাংলাদেশের একজন গরিব এমপি কিভাবে 4 লক্ষ টাকার জুতা পরে, উট পাখির চামড়া, কুমিরের চামড়া দেওয়া জুতা বানাইয়া 4 লক্ষ টাকা। সারা পৃথিবীতে তার বাড়ি হলো 600, আর সে যে স্যুটটা পরে তার দাম হলো 8 লাখ টাকা। তার এলাকার সবাই সমুদ্রে ভাসাইয়া সে এখন বিদেশে ঘুরে বেড়ায়। আমি চিন্তা করলাম 600 বাড়ির মালিক তো কোনো বাড়িতে 1 মাসও থাকতে পারবে না। যদি 1 মাস থাকে 600 মাস লাগবে তার, আর 600 মাস বাঁচার বয়স আর তার নাই। আসেনি 600 মাস হলে কয় বছর বাঁচতে হয়? ভাইরা আমার, এই জন্য যারা দিনের পথে লড়ে
আল্লাহ ছাড়া কারো তার কাউকে তারা পরোয়া করে না, দুনিয়ার লোভে মরে না, দুনিয়ার লাভে মরে না, তারা শুধু খুশি করতে চায় আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উত্তম অভিভাবক কে? কে? উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। ওই আল্লাহ বলছে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। এই আজকে যারা দুর্বল, যারা মার খাচ্ছে, জেলে যাচ্ছে, শহীদ হচ্ছে, আমি আল্লাহ এদের প্রতি রহম করতে চাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুসলিমদের ক্ষমতা দিতে চাই, এটা আমি আল্লাহ চাই। এটা যদি ঈমান ঠিক থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক দফা ঠিক, ঈমান ঠিক, বিজয় নিশ্চিত। কার কথা? কার কথা? কার কথা? তিনি আমাদের কি? ওয়া মাওলাকুম। মাওলার নাম, অভিভাবকের নাম কি? কথা কয় না আল্লাহ। আরে ড্রোনের পাল্লা পড়ে গেছে। বন্ধু আমার, কোরআনের হাফেজ, আল্লাহ যেন এদের হিফজ কবুল করেন। আহা, আল্লাহ পাক যেন এদের বাপ্পাকে কবুল করেন। আমাদের সন্তানাদিদেরও যেন প্রথমে হাফেজ, তারপরে আলেম, তারপরে দ্বীনের দায়ী, এই জগৎ সভ্যতাকে কোরআনের রঙে রাঙানোর জন্য যেন আমাদের সন্তানদের কবুল করেন। আরেকবার, আরেকবার। আমার ভাই, আমি মহব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আপনাদের কোনো কিছুতে দরদ নাই, একটু ঠান্ডা বেশি অবশ্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। মুসাফিরের দোয়া তো কবুল হয়, জানেননি? মুখে মুখে না, এমনিতেই জানেন। মুসাফিরের দোয়া দোয়া করেই যাই। 1-1.5 ঘন্টার বেশি থাকবো না, 12টা বাজবে না, এটা নিশ্চিত থাকে। সর্বোচ্চ 11:30, সর্বোচ্চ। একসাথে মোনাজাত করে যাব। আগে পালাই গেছি, এবার আপনাদের সাথে যাব। হ্যাঁ, আমি যে যে জায়গায় বলছিলাম যে আল্লাহ তুমি দেখো, মুসাফিরের দোয়া কি হয়? আল্লাহ তুমি, আল্লাহকে অপেক্ষায় থাক, দেখবো। সবগুলোরই আল্লাহ দেখছে, সবগুলোরই দেখছে। কোনোটা 10-15 দিনের মাথায়, কোনোটা 6 মাসের মাথায়, কোনোটা 10 বছরের মাথায়, ভয়াবহ ভাবে দেখছে। আমি একটা চুনোপুটি, আমার কথা আল্লাহর কদ্দুর শুনবে, তাও যা শুনছে তাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন আল কারীমের 33 নম্বর সূরা। কয় নম্বর? ঘুমাচ্ছেনি? কয় নম্বর? সূরাতুল আহজাব, জোটবদ্ধ সূরা। জোট কি? এখানে ড্রোন চালানো যাবে না, এখানে ড্রোন চালালে মাহফিল হবে না। কারণ অভিনব জিনিস গ্রামে কম দেখছে তো, এটা এদের কাছে একটা কিউরিসিটি জায়গা যে জিনিসটা কি। এটা আপনাদের দোষ না, এটা জ্ঞানের বিড়ম্বনা। সূরার নাম কি দেখছেন? 33 নম্বর সূরা। কয় নম্বর? কোরআনের কথা আমার না আল্লাহ? না মানলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আর মানলে জান্নাত। মাশাআল্লাহ। এটা মুখে বলেন না, অন্তরেও আছে। আমল দিয়ে প্রমাণ করবেন, তাইলে আপনি ঈমানদার। মুখেও আছে, বুকেও আছে, আমলেও আছে। তার নাম কি? ঈমানদার। তার নাম কি? ঈমান ছাড়া জান্নাত হবে? এই জন্য আল্লাহর যত আহ্বান, জান্নাতীদের জন্য যত আহ্বান, সব ও ঈমানদার, হে ঈমানদার, এই ঈমানদার। কারে ডাক দিচ্ছে? কে দিচ্ছে? আল্লাহ। কারণ ঈমানদারের ঠিকানা জান্নাত। এই জন্য ঈমানদারের কয় মাইর খা, মাইর দে, কান
তওবা কর, উঠ, বল, লড়, মর, মার, চল, থাম, জিহাদ কর, ধৈর্য ধর, সব ইমানদারদের। সুবহানাল্লাহ। কারণ এরা কার সৈনিক? ইমানদাররা কার সৈনিক? আর বেঈমানরা কার সৈনিক? শয়তানের। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, গোলাম হবে কার? আরেক দল যাবে জাহান্নামে, গোলাম হবে কার? কথা বুঝে নিয়েন। অত হাকিকত মারিফত তরিকতে ধান্দা লাগবে না। আল্লাহ বলে দিছে কয় দল? কথা কয় না। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। জান্নাতীদের ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন গড়েছে তাদের ঠিকানা জান্নাত। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের গেটে তাদের সালাম দেওয়া হবে আর বলে তোরা আল্লাহর ভয় অন্তরে রেখে আমল করেছো তাই জান্নাত। সুবহানাল্লাহ। মনের আনন্দে চিরে সুখে জান্নাতে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামীদের জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম। ধাক্কাবার মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে পিটাবে আর বলবে আলাম ইয়াতিকুম নাদির। কেন তুই জাহান্নামে যাও? আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছো, করোনায় কত মানুষ মারছে তোরে মারে নাই, ডেঙ্গুতে কত মানুষ মারছে তোরে মারে নাই, প্লেটে মারা গেছে, কলেরায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, ঠান্ডা পরে বজ্রপাতে মারা গেছে, বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোরে তো মারি নাই। তাহলে তুই জাহান্নামে কেন যাও? আল্লাহ খাওয়াইলো, আল্লাহ পড়াইলো, আল্লাহ বাঁচাইলো। শীতকালে যে কলটা চাপ দাও পানিটা গরম করে রাখলেন কে? গরমকালে যে কলটা চাপ দেন পানিটা ঠান্ডা করে রাখলেন কে? সব তো দিলেন আল্লাহ। তুমি গোলাম হলো আল্লাহ। আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি কার গোলামি করলা? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। মারবে যেগুলো নিয়ে যায় ওগুলো জিজ্ঞেস করবে তোরে সাবধান করতে আসে নাই কেউ? ফয়জুল রানী নাই, আসে নাই, ওই আসে নাই, আমির হামজা আসে নাই, আসে নাই, মাওলানা আজিজুর রহমান আসে নাই, আসে নাই, কবির বিন সাওয়াদ আসে নাই, মাওলানা মহিবুল্লাহ আসে নাই, শচীনাথ পীর সাহেব, চরমনাই পীর সাহেব, কুয়াকাটার হুজুর আসে নাই। কেন জাহান্নামে যাও? বলবে আর কি করবে? এইখানে আর এইখানে ইয়াদরিবুনা ওয়াজুহাহুম, এখানে দিবে ওয়াদবারহুম, আর পাছার উপরে দিবে। এইখানে দিলে তো খুব আরাম লাগে। হ্যাঁ, কে বলতেছে? ঘুমাই গেলেন? ঠান্ডায় জমে গেছে? আমার উপরে ফুল পড়তেছে। রহমত তো কিন্তু এখান থেকে যখন যাবো তখন রহমত তো আমার সর্দিতে পরিণত হবে। প্রশ্ন করবে ফেরেশতারা, বলে ফাঁকার দাম না, আমরা মনে করেছিলাম এই মৌলবাদীর জাত, মিথ্যা কথা কয়, খালি গালি দেয় না আলেমদের, মৌলবাদ, দেশ বিরোধী, জঙ্গি, অমুক তমুক, কি কি দেয় না? আল্লাহ কেউ নবী আসবির আলা মা ইয়াকুলুন আহজুরহুম হাজরান জামিলা। তোমার আমি দ্বীনের কাজে পাঠাইছি, তুমি চালায়ে যাও। দ্বীনের বিরোধীরা তোমার নানা রকমের কথা বলবে, গায়ে লাগাবা না। কে বলছে? কে বলছে? এই জন্য ওরা যা বলে ও চাইলে না, গায়ে লাগানোর টাইম আমাদের নাই।
বরং ওরা আমাদের গালি দিয়ে প্রমাণ করে ওদের আদর্শ আমাদের আদর্শ আলাদা। ওরা আমাদের তারাইয়ে প্রমাণ করে বেঈমান আর ইমানদার এক না। ওরা আমাদের আঘাত দিয়ে প্রমাণ করে বেঈমান আর কুফর আর ইমানদার এক না। ওরা আমাদের দেশ ছাড়া করতেছে প্রমাণ করে জালিম আর মুসলিম এক না। কথা বলেন, এটাই প্রমাণ করছে। আল্লাহকে ঠিকই আছে, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, তাদের দল এক না, মত এক না, বিশ্বাস এক না, আমল এক না, খাবার এক না, দেখা এক না, বলা এক না, ভোট এক না, জোট এক না, আন্দোলন এক না, বউ এক না, সন্তান এক না। একজন চাই আল্লাহর আইন, আর একজন চাই মানুষের আইন। আজকেও দেখবেন আমরা আইন চাই কার? এই কথা কই না কেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আইন চাই কার? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের মানবি না, ওদের মানবি 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 না, নিষেধাজ্ঞা কার? আল্লাহকে মানবি না। আপনার কত বড় পাওয়ার, আপনি সেই কথা উল্টে ফেলান। মানবো, তুমি পারলে ঠেকাইবে। আমার কোরআন থেকে যাদের অন্তর দূরে সরে গেছে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালায় না, কোর্ট কাছারি চালায় না, রাষ্ট্র চালায় না, তাদের তোরা মানবি না। কথা বলেন, আপনার বুকের পাঠা কত সেই আয়াতের বিরুদ্ধে? যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, যারা কোরআনকে উল্টে দিতে চায়, যারা আল্লাহর আইনের বিরোধিতা করতে চায়, যারা মূর্তির সমাজ বানাতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আলেমদের ফাঁসির কাছে ঝুলাতে চায়, আপনার কিভাবে তার সহযোগী হন? আসলেই তো আপনি কাফের অবস্থায় মারা যাবে। আল্লাহ বলছে ওদের মানবি মানবি মানবি। ভাই আপনি কেমনে মানেন? আপনি ভুলে গেছেন যে আপনারে নেওয়ার জন্য আপনার মসজিদে খাটিয়া চলে আসছে। কি আসছে? গোসল করাবে খাটিয়ার উপরে, পালকিতে নিয়ে যাবে, পালকিটাও মসজিদে আছে নাকি? আপনার বুকে এত সাহস? আপনি আশেপাশে দেখেন না, যত কিলোমিটার পথ যান শুধু ডান পাশে কবর, বাম পাশে কবর। আপনি কেমনে ভুলে গেলেন আপনি যে ওখানে যাচ্ছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন নাকি? বিয়ার দোয়া না? বিয়ার না, কথা কই কি? এটা বিয়ার দোয়া না? কিসের? কবরে রাখার আগে বলে না? কি বলে? কার নামে? কার নামে? পোস্টারে কোনদিন আল্লাহর নামে, এই হুজুরদের পোস্টারে কোনদিন আল্লাহর নামে এই শব্দ বলে নাই। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের গোষ্ঠীতে, রাসূলের দলে রেখে যাচ্ছে। কার দল? কার দল? কার দল? কখন? মরার আগে কার দল? ও ভাই বিবেক খাতা। ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى। এখন তুমি কবরে যাচ্ছ আর জান্নাতের লক্ষণ এই কপাল। এখন তো তুমি দুনিয়ার বোঝা, এখন তো তুমি স্বামীর বোঝা, স্ত্রীর বোঝা, মায়ের বোঝা, সন্তানের বোঝা। রাত্রে তুমি মারা গেছো, তোমার রুমের ভিতরে কেউ ঢুকবে না, গর্ভধারিণী মাও যাবে না, প্রাণীর স্ত্রী যাবে না, সন্তানগুলো যাবে না, সবাই তোমারে ভয় পায়। কেউ তোমার পাশে নাই, তোমার কেউ নাই, তোমার জন্য কেউ নাই। আগামীকাল সকাল 10টায় জানাজা,
মাইকে মাইকে ঘোষণা হয়ে গেছে, কেউ কোদাল নিয়ে রেখে আসছে রাস্তার পাশে, গরুটারে রেখে আসছে ওখানে, কাঁচিটা রেখে আসছে আর এক জায়গায়, বাজারের ব্যাগটা রেখে আসছে দোকানের সামনে, কয়ে জানাজা পড়ে আসি। 10টার জায়গায় 10:05 হয়ে গেছে। ইমাম সাহেবের বলে, ইমাম সাহেব টাইম পার হয়ে গেছে, আর কতক্ষণ শুরু করেন? তোমার জন্য কেউ নাই, তোমার জন্য কেউ নাই, 10 মিনিট সময় তোমার জন্য কেউ দিবে না। দুনিয়া তুমি বোঝাও, তোমার বিকাল পর্যন্ত রাখতে হলে এখন বরফ দিয়ে রাখতে হয়, তুমি এখন দুনিয়ার বোঝা। পচা গান্ডালার যখন তার পায়ের কোনো জোরে নাই,